হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে কোরবানি ঈদ চলে গিয়েছে, তো আজকে ঈদের 3 দিন। তো অনেক মাংস খাওয়া হয়েছে, এখন আর ভালো লাগছে না। তো আজকে মাছ রান্না করব, মাছ আর করলার দিয়ে কাতল মাছের মাথা রান্না করব। তো মাছটা আমি ভিজিয়ে দিলাম, যেহেতু ফ্রিজে ছিল, তো আইস জমা আছে, তো এই কারণে আমি মাছটা কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর মাছটা ছোটার পরে আমি ভালো করে কেটে পরিষ্কার করে তারপর ভেজে নেব, তারপর রান্না বসাবো। তো এই তো, আর যেহেতু অনেক আইস, তো সহজে ছুটছিল না, তো আমি হাত দিয়ে মানে আলগা করে করছিলাম, যে দেখি তাড়াতাড়ি হয় কি না, যেহেতু বেশ বেলা হয়ে গিয়েছে। তো এই আবার দুপুরে খাবে, মানে লাঞ্চ করবে, তো এই কারণে কিন্তু তাড়াটা একটু বেশি। আর যেহেতু সকালবেলা একটু বের হয়েছিলাম, তো এই কারণে কিন্তু আমার কাজের খুব লেট হয়ে গিয়েছে। তো এই কারণে আমি খুব তাড়াতাড়ি করে সব কাজ সারতে চেয়েছিলাম। তো এই কারণে কিন্তু খুব টানা হেঁচড়া করে তারপর মাছগুলো ছুটিয়েছি। তো ফাইনালি মাছ ছোটা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিচ্ছি। তো এখানে হলুদ, মরিচ, আদা, রসুন আর লবণ দেওয়া আছে। তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা সবসময় আমার ভিডিওটা দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো মাছটা ভাজতে নিয়েছি, মাছগুলো ভেজে নিব এখন। আর যেহেতু আপনাদের শিং মাছ কিন্তু না ভাজলেও চলে, কিন্তু আপনাদের ভাইয়া মাছ ভাজা ছাড়া খাবে না, ও ভাজা মাছটাই পছন্দ করে। তো আমি এই কারণেই মাছটা ভেজে নিচ্ছি। তো এক পাশ কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব দুই পাশেই, তারপর আমি রান্নাটা কিন্তু বসিয়ে দেব। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা লাল হওয়ার পরেই আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো ফাঁকে কিন্তু আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু শিং মাছ হবে, তো এই কারণে কিন্তু আলু ঝোলটা হবে, শিং মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো শিং মাছের ঝোল যেহেতু, এই কারণে কিন্তু আমি আলুটা ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে তারপর রেখেছি। এখানে আর কোনো তরকারি দিব না, শুধু আলু দিয়ে ঝোল করব, আর শেষে জিরা ভাজা দিয়ে দিব। তো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব, গরম পানি। তো গরম পানি দেওয়া হয়ে গেল। তো আমি যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ঝোল রাখবো। তবে ঝোল থেকে যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু পানি বেশি দিয়েছি, যেহেতু আলু পানিটা কিন্তু টেনে নেয়। আর শিং মাছের ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, এই কারণে কিন্তু আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ আমি রাখবো, যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি প্রয়োজন মতো ঝোলটা রেখে দেব। তো এখন এটা হতে থাকুক, আর এদিক দিয়ে আমি কিন্তু করলার যে রান্না করব কাতল মাছের মাথা দিয়ে, সেটাও রেডি করে ফেলি এই ফাঁকে, আর এটা ঝোল টানতে থাকুক। তো এই তো আমি কিন্তু করলার তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি মাছের মাথাটা সুন্দর করে পরিষ্কার করে, যেহেতু মাছের মাথা আগেই পরিষ্কার ছিল, তারপর আর একটু পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর আমি করলা ছেড়ে দেব, তারপর হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আজকে অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের, জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনও লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। আর সর্বশেষে একটাই কথা বলবো, প্লিজ যারা
এখন আমার ভিডিওটা দেখছেন, সুন্দর করে একটা কমেন্টস রেখে যাবেন। আপনার কমেন্টস ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, খুদা হাফেজ।